اللهم صل على محمد النبي الأمي عليه وسلم. السلام عليكم وعلى عباد الله الصالحين. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকের আলোচনার মূল বিষয় হলো সর্বসৃষ্টির মালিক। তিনি বলছেন তার বর্ণনায়িত আয়াতের মাধ্যমে যে তার সাথে তাকে আহ্বান করতে হইলে, তার কাছে আবেদন করতে হইলে সম্মানিত পদীয় নামের সহায়তায় তাকে আহ্বান করতে হইবে। সর্বসৃষ্টির মালিক বলেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। যদি তোমরা আমার সাথে কোনো কথা বলো তবে মান এবং সম্মান ইজ্জত দিয়ে কথা বলতে হইবে। আমরা যেমন একজন প্রতিনিধি, সে উপরস্থ একজন প্রতিনিধি বা একজন বিচারক বা একজন এমপি বা প্রধানমন্ত্রী, সমস্ত মানুষের সাথে যেন আমরা সম্মান দিয়ে কথা বলি, সর্বসৃষ্টির মালিক মানবজাতিকে তার বর্ণনায়িত আয়াতের মাধ্যমে অবহিত করিয়াছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। তোমরা আমার সাথে ইজ্জত ও সম্মানের সহিত কথা বলবে। সর্বসৃষ্টির মালিক এই সম্মানের সহিত কথা বলার জন্য সম্মানিত পদীয় নাম রচনা করেন। ওই সকল সম্মানিত পদীয় নাম সর্বপ্রথম উচ্চারণ করে তার পরিচিতি প্রকাশ ও প্রচার করিতে হইবে। এটা আল্লাহ রব্বুল আলামিনের মানবজাতিকে অবহিত করেন। সর্বসৃষ্টির মালিক তার সম্মান ও ইজ্জত এটি কোনো সৃষ্টি এরপর অর্পিত করেন নাই এবং কোনো সৃষ্টিকে বলেন নাই যে তোমরা আমারে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে কথা বলবে। সম্মানের বিশেষত্বই হলো এলেম। যে ব্যক্তির এলেম নাই, যে ব্যক্তি মূর্খ, যে ব্যক্তি পাগল, যে ব্যক্তি অজ্ঞ, সে তো কোনো পদপ্রাপ্ত হয়ও না, আর তাকে সেই পদপ্রাপ্তির জন্য পদপ্রাপ্তি নিয়ে তাকে কেউ স্মরণও করে না, কেউ প্রকাশ ও প্রচার করে না। তাই সর্বসৃষ্টির মালিক সর্ব এলিমের অধিকারী। তাই তার সম্মানের ও ইজ্জত দিয়ে তার সাথে কথা বলার জন্য তিনি মানবজাতিকে সৃষ্টি করেন, যে আমাকে সম্মান দিয়ে কথা বলবে এবং আমার কাছে যা কিছু চাইবে, যা কিছু আবেদন করবে, তার সম্মানিত পদ নিয়ে আবেদন করবে। যেমন আমরা একটি যদি কারো কাছে, চেয়ারম্যানের কাছে কোনো আবেদন করি, তাই চেয়ারম্যান বরাবর আবেদন করি। কোনো শিক্ষকের কাছে যদি কিছু আবেদন করি ছুটির জন্য বা অসুস্থতার জন্য বা কোনো সাহায্যের জন্য, তখন সেই প্রধান শিক্ষক বরাবরে চিঠি লিখি, আবেদন করি। তাই সর্বসৃষ্টির মালিক প্রথমেই শিখাই দিছেন যে তারে সম্মানিত পদ নিয়া তার কাছে আবেদন করতে শিখাই দিয়েছেন। যেমন বলছেন, রব্বি আউযুবিকা মিন হামাজাতি শাইতিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা। এরকম সহস্র হাজারো বার তার পদমর্যাদার মান বহনকারী রব শব্দ সংযোগে হাজারো বাক্য বিনিয়োগ করছেন। আজকে আমরা সেই সম্মানিত ইলা আউলিয়া আল্লামা আল্লাহ রব্বুল আলামিনকে শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকি, এবং যত বক্তারা বক্তব্য রাখে বেশিরভাগই বলে আল্লাহ তাআলা। আর যদি কেউ একেবারে কিছু বলে তাই কয় সুবহানাল্লাহু তাআলা। কিন্তু তাদের প্রচারপত্র দেখা যায় যে 10টা থেকে 12টা এলেমীয় বড় বড় সম্মানিত পদ দিয়ে তার প্রকাশ ও প্রচার করা হয়েছে, যে অমুক আল্লামা মুফতি সাইয়েদ অমুকে ওয়াজ করতে আসবে। কিন্তু সর্বসৃষ্টির মালিকরে সেরকম সম্মানিত একটি পদ উচ্চারণ করেও কেউ আমরা আহ্বান করি না। এটা আমাদেরকে শিখিয়েছে। এই শিক্ষার মূল বিষয় হলো শয়তানের শিক্ষা। শয়তান
মানে জিন শয়তান যে সকল কাজ করিয়া লানতপ্রাপ্ত হয়েছে, মানুষকেও তার চাইতে নিকৃষ্ট কাজ করিবার জন্য উদ্বুদ্ধ করে। জিন সে নিজেও সর্বসৃষ্টির মালিককে তার ইজ্জতের পদমর্যাদার মান মূল্যায়নের মাধ্যমে তাকে আহ্বান করছেন। যেমন বলছেন, হে রব, আপনার পদমর্যাদার তথা ইজ্জতের কসম খাইয়া বললাম, যা আমি যে কাজ করিয়া লানতপ্রাপ্ত হয়েছি তার চাইতেও নিকৃষ্ট কাজ করবে এই মানব জাতি। তাই আজকে সেই জিন শয়তানের চাইতো যারা সর্বসৃষ্টির মালিককে শুধু আল্লাহ আল্লাহ এবং আল্লাহ তাআলা বলে প্রকাশ ও প্রচার করে, আলোচনার মাধ্যমে এইটাই বেশি বেশি বলে, আল্লাহকে তুমি বলে, তুই বলে, এরা সেই জিন শয়তানের চাইতেও নিকৃষ্ট কাজ করে থাকে। নিজেদের পদীয় নাম প্রচারের জন্য কত ব্যস্ত। এক আলেম আর এক আলেমের চাইতে কত সহস্র গুণের এলেমের অধিকারী, তা তার পদমর্যাদিত এলেমের পরিচয় প্রকাশ করে পদমর্যাদার লকবের সহায়তায়, যে সে এত বড় আলেম। সেই পদমর্যাদার ধ্বনি শুনে সাধারণ পাবলিক তাদের ওয়াজ এবং মাহফিল শুনতে যায়। কিন্তু যেই সৃষ্টির মালিকের আলোচনা করবে, সেই সৃষ্টির মালিককে একটি সম্মানিত পদমর্যাদার মান উল্লেখ করেও কেউ আহ্বান করে না, বলেও না। কিন্তু সেই আলেম সমাজ যে পদীয় নামগুলি ব্যবহার করে তাদের পরিচয় প্রকাশ করে, সেই পদীয় নামগুলি সব আল্লাহ রব্বুল আলামিনের। তাই দুঃখের সাথে পরিতাপের সাথে বলতে চাই যে সমস্ত আলেমগণ যারা আছে তারা আল কোরআনের সহায়তায় দেখাও যে মুসলিমদের যে পদীয় নাম তারা ব্যবহার করে, একটি পদীয় নাম সর্বসৃষ্টির মালিক মুসলিমদেরকে এই পদীয় নামের অনুদান দানের নাই। মুসলিমদের পদীয় নাম যে নামের সাথে তারা পরিচয় প্রকাশ করবে, সর্বসৃষ্টির মালিক তার বর্ণনায়িত নূরান্বিত আয়াতের মাধ্যমে তা উপস্থাপন করিয়াছেন। মুসলিমদের কতটি পদ আছে, কি কি পদ আছে? নবী এবং রাসূলদের দুটি পদ বেশি। নবী পদটা হলো নির্ধারিত পদ, আর রাসূল পদটা পাইছে প্রকাশ করিবে তার জন্য। এই দুটি পদ তাদের বেশি। আর সমস্ত মুসলিমদের, নবীগণ মুসলিম, মমিন, সালেক, এই পদেও তারাও। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সূরা ফাতিহার 5 ও 6 নং আয়াতের সর্বসৃষ্টির মালিকের কাছে তার নবী আবেদন করছেন, সিরাতাল মুস্তাকিম, যারা হে রব আপনার নির্দেশিকার পর যারা প্রতিষ্ঠিত তাদের দলভুক্ত করেন। সেও সেই দলভুক্ত হইতে চাইছেন। এবং তিনি কোরআনে তোমরা দেখে নিতে হবে সবাই যে সে কি কি আবেদন করছে, কি কি আবেদন মঞ্জুর হয়েছে। সেই আল্লাহ নবীর পদমর্যাদার চাইতে মুসলিমদের পদমর্যাদা ঊর্ধ্বে হইতে পারে না। তাই কোনো নবী এবং কোনো রাসূল এবং কোনো মুসলিমগণ সেই সর্বসৃষ্টির মালিকের সম্মানিত পদীয় নামের পরিচিতি প্রদান করলে সে মুসলিম নয়, সে মুশরিক। তাই কোরআনের ভিত্তিতে এলেমীয় পদমর্যাদা যে মান বহনকারী বাক্যগুলি সর্বসৃষ্টির মালিকের তা নির্ধারণ করে, তা নির্ণয় করে সেই পদমর্যাদায়িত বাক্যের সহায়তায় সর্বসৃষ্টির মালিককে আহ্বান করতে হইবে এবং তার কাছে আবেদন করতে হইবে, যা আমাদের প্রয়োজন। তাই সর্বসৃষ্টির মালিক আল্লাহ রব্বুল আলামিনের সম্মানিত পদমর্যাদার কি কি তা কিছু সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করি কোরআনের সহায়তায়। সর্বসৃষ্টির মালিকের স্বীকারোক্তি আমরা যে স্বীকার করছি কালেমা তাইয়্যিবার, সেখানে দুটি পদীয় নাম, একটা ইলা পদীয় নাম আর একটা ইল্লা পদীয় নাম। তারপর হলো সর্বসৃষ্টির মালিক আল্লামা পদীয় নাম তার, সূরা আর রহমানের 1 থেকে 4 নং আয়াতে প্রমাণ।
এবং সূরা বাকেরার ৩১ নং আয়াতে যার প্রমাণ পাওয়া যায়। তারপরে সর্বসৃষ্টির মালিকের পদীয় নাম মাওলানা, তিনি মাওলানা। এই মাওলানা পদীয় নাম নিয়ে সেই সর্বসৃষ্টির মালিককে আহ্বান করতে হইবে বা তার কাছে আবেদন করতে হইবে। কোনো মানুষ ইলা ইল্লা এই পদীয় নামের অধিকারী নয়, কোনো মানুষ আল্লামা মাওলানা পদীয় নামের অধিকারী নয়। সর্বসৃষ্টির মালিক মুফাসসির, তিনি কোরআন বর্ণনা করছেন, কোরআনের সমস্ত অনুবাদ তিনি করছেন, তিনি মুফাসসির, তিনি মুহাদ্দিস, তিনি হাদিস বিশারদ, তিনি হাদি। এই সমস্ত পদীয় নাম সর্বসৃষ্টির মালিকের, এগুলা মুসলিমদের না ও নবীদেরও না। তাই যারা আমরা সর্বসৃষ্টির মালিককে সম্মানিত পদীয় নামের স্মরণে আহ্বান করি না ও তার কাছে আবেদন করি না, তারা অবশ্যই ভ্রান্ত পথে রহিয়াছি। তারা জিন শয়তানের যেই কুমন্ত্রণায়িত ষড়যন্ত্রণীয় শিক্ষা আমরা গ্রহণ করিয়াছি তা অবশ্যই বর্জন করিব। এটা সকলের প্রতি আমার আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন কিভাবে তিনি ডাকিবেন সেটা শিখাই দিয়েছেন, এবং সেই সম্মানিত নামের ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, এই সম্মান দিবার জন্য, সম্মানের মাধ্যমে তাকে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা শিখাই দিয়েছেন তা আল কোরআনের সহায়তা আমরা সকলে অবগত হব। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আদউ রব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা। ৭৭ নং সূরার ২০ নং আয়াত। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে, ৭৭ নং সূরার ২০ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বলো আমরা ওই সম্মানিত ইলাহ আউলিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মানিত পদীয় নামের সহায়তায় আহ্বান করি, তাকে ডাকি, তার কাছে আবেদন করি। এই সম্মানিত পদীয় নাম কোনো মানুষকে স্মরণে আহ্বান করে, তার কাছে আবেদন করে, তা প্রকাশ ও প্রচার করে কোনো রকমে আমরা শিরক করতে পারি না। তাই যারা এই সম্মানিত ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মানিত পদীয় নামের স্মরণে ডাকি না এবং তার কাছে আবেদন করি না, তারা আজই কোরআনের সহায়তায় এই নামগুলি শিখব এবং ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া এই বাক্যের প্রাধান্যে ইজ্জত ও মান সম্মান দিয়ে কথা বলবো বলে আশা করি। তাই আজকে যারা সর্বসৃষ্টির মালিকের সম্মানিত বিষয়ের আলোচনা শুনলাম, এই আলোচনাকে একে অপরের কাছে ছড়িয়ে দিবার জন্য, এই আলোচনার বিষয়কে একে অপরের সাথে শেয়ার করি এবং পরবর্তী আলোচনা শুনবার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বলে আশা করি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।